আমরা অনেকেই কিন্তু কম বেশি স্মার্টফোন ব্যবহার করি দীর্ঘ অনেক দিন যাবত, কিন্তু আমাদের ফোনে একটি সেটিংস আছে, ওই সেটিংসটি কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে আপনাদেরকে ওই গুরুত্বপূর্ণ সেটিংসটা শিখিয়ে দিব, আপনিও কিন্তু একজন বস হতে পারবেন। আপনাকে যেই দেখবে সেই আপনাকে কিন্তু বস বলবে, আর বলবে বস এই কাজটা আপনি কিভাবে করছেন, এই কাজটা আমার ফোনেও করে দেন। এই কাজটাই কিন্তু আমি আপনাকে আজকের এই ছোট্ট ভিডিও থেকে শিখিয়ে দিব। তো এই কাজটি শেখার জন্য কিন্তু অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর কাজটা কি, তাই না? কাজটা হলো, আমাদেরকে যদি কেউ কল দেয়, ধরুন আপনি আমাকে কল দিলেন, আমি এখন নামাজের অবস্থায় আছি। এখন আমি যদি দেখাই নামাজের অবস্থায়, আমাদের ফোনটা কিন্তু থাকে এইরকম অবস্থায়। আমরা কিন্তু ফোনটা এমন অবস্থায় রেখে কিন্তু নামাজ আদায় করি, অথবা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়েও যদি থাকি আমাদের ফোনটা এইভাবে আমরা রাখি। এমন অবস্থায় যদি আমাদের ফোনে একটি কল আসে, আমরা কিন্তু কলটি রিসিভও করতে পারি না, সাইলেন্টও করতে পারি না। সাইলেন্ট করলে কিন্তু আমাদের বসেরা, মিটিংয়ে যদি থাকি তাহলে বসরা কিন্তু মাইন্ড করে। আর নামাজ অবস্থায় তো মোবাইলের কাছেই যাওয়া যায় না, সাইলেন্ট করব কিভাবে বলেন? আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আপনাকে যদি কেউ কল দেয় তাহলে ফোনটা শুধু এইভাবে উল্টিয়ে দিবেন, তাহলেই কিন্তু কলটি অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। তো চলুন এই ইন্টারেস্টিং কাজটি শিখিয়ে দিই কিভাবে করবেন। তো এই কাজটি করার জন্য আমি সর্বপ্রথমে আমাদের ফোনের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এইখান থেকে আমাদের বেশি কিছু করতে হবে না, আমাদের ফোনের ডায়াল প্যাড চলে যাব, তারপর উপরে থ্রি ডটে ক্লিক করব, সেটিংসে ক্লিক করব, তারপর সবার নিচে চলে যাব। আমরা সবার নিচে এসে দেখেন ফ্লিপ টু সাইলেন্স, এইখানে ক্লিক করব, তারপর এটাকে আমরা অন করে দিব। এটা অফ থাকবে, এটাকে আমরা অন করে দিব, তাহলেই কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটা শেষ। এখন আমাদের ফোনে যদি কেউ কল দেয়, আমরা মোবাইলটা উল্টে দিলেই কিন্তু আমাদের কলটা সাইলেন্ট হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে আমাদের এই ভিডিওটা।